ভিপি নূর কিন্তু এবার একটু নড়ে চড়ে বসলেন। তো তিনি কিন্তু ভারতকে কেন্দ্র করে ভারতের সাথে যে অবৈধভাবে যেগুলো চুক্তি হয়েছে বাংলাদেশের সাথে, তো সেগুলো কিন্তু তুলে ধরার জন্য সরকার প্রধানকে রীতিমতো একটি হুঁশিয়ারি দিলেন। তিনি বলেছেন যে জাতীয় প্রেস ক্লাবের সামনে তিনি এই বক্তব্য দেন। তিনি বলেন যে অন্তর্বর্তী সরকারকে এটা ক্লিয়ার করতে হবে যে এই ভারতের সাথে বাংলাদেশের যে অবৈধ যেগুলো চুক্তি রয়েছে সেগুলোকে অবিলম্বে তুলে ধরতে হবে। তো তিনি এভাবে প্রেস ক্লাবের সামনে জাতীয় প্রেস ক্লাবের সামনে তিনি রীতিমতো একটি হুঙ্কার দিয়ে কথা বলেছেন বা অন্তর্বর্তী সরকার প্রধান যারা রয়েছে তাদেরকে একটি কড়া ভাষায় বার্তা দিয়েছেন কেন এই ভারতের সাথে বাংলাদেশের অবৈধ যেগুলো চুক্তি রয়েছে সেগুলো কেন তুলে ধরা হচ্ছে না। তিনি এটা বোঝাতে চাচ্ছেন যে বাংলাদেশের প্রতিটা মানুষের অধিকার রয়েছে এবং প্রতিটা মানুষের জানার অধিকার রয়েছে যে ভারতের সাথে কি কি অবৈধভাবে যেগুলো লেনদেন বা চুক্তি তিনি যে করেছেন, হাসিনা যে এর আগে বছরগুলোতে করেছেন সেগুলোকে তুলে ধরার জন্য অনুরোধ করা হয়েছে। আমার খুব অবাক লাগে যখন দেখি যে ডক্টর ইউনূস সরকার এগুলো ব্যাপারে অতটা এভাবে মাথা ঘামান না। তিনি বলেন যে ভারতের সাথে প্রচুর চুক্তি রয়েছে, তিনি মুখেও বলেছেন, কিন্তু সংবাদ সম্মেলনে এভাবে কিন্তু কেউ প্রশ্নও করে না, আবার কেউ হয়তো বা তিনি সেই উত্তরটাও দেন নাই যে কি কি চুক্তি সেখানে রয়েছে। আমাদের বাংলাদেশের আমরা সাধারণ জনগণ হিসেবে এটা আমাদের জানার অধিকার রয়েছে। তিনি জাতীয় প্রেস ক্লাবের সামনে আজ শুক্রবার বাংলাদেশের যুব অধিকার পরিষদের সমাবেশে বক্তব্য দেন গণ অধিকার পরিষদের নেতা এবং ভারতের সঙ্গে সব চুক্তি প্রকাশের দাবি জানিয়েছে নুরুল হক নূর। তো এটা আমাদের সকলেরই চাওয়া। আসলেই আমাদের প্রত্যেকটা নাগরিকের জানার অধিকার রয়েছে এটা, যে ভারতের সাথে কতগুলা অবৈধ চুক্তি রয়েছে সেগুলো বাংলাদেশের মানুষের সামনে স্পষ্ট করা। বাংলাদেশের সাথে ভারতের যে অবৈধ যেগুলো চুক্তি রয়েছে সেগুলোকে অবলম্বে মানে মানুষের জনতার কাছে সেগুলো প্রকাশ করতে হবে। আর ইউনূস সরকারের এটা অবশ্যই করার দায়িত্ব এবং দেখা যাক এই কথাটা ডক্টর ইউনূস সরকার মাথায় নেন কিনা, বা যদি নেনও তারপরেও আমরা এটা অন্তত জানতে পারবো বাংলাদেশের সাথে কতগুলো অবৈধ চুক্তি রয়েছে এই মুহূর্তে বাংলাদেশের। তাছাড়াও তিনি আরো বলেছেন যে বাংলাদেশের মানুষকে সীমান্তে হত্যা এবং সবচেয়ে বড় ব্যাপার, সীমান্তের যে একটা পারাপার হয় সেখানে শুধুমাত্র বাংলাদেশের জনগণ থাকে না, তাদের দেশের জনগণও থাকে, অথচ তাদের দেশের জনগণকে না মেরে শুধুমাত্র বাংলাদেশের জনগণকে সেখানে সীমান্তে হত্যা করা হয়। তো এই ব্যাপারেও কিন্তু ভিপি নূর তিনি কড়া একটা বার্তা দিয়েছেন এবং এটাও বলেছেন যে বাংলাদেশের মানুষকে যদি একটা মারা হয় তাহলে ভারতের কেন সেখানে দুইটা মারা হয় না। তিনি এ ব্যাপারে খুব জোরে সোরে একটা বক্তব্য দিয়েছেন। তো আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যান যে অন্তর্বর্তী সরকার প্রধানের মানে অন্তর্বর্তী যে সরকার প্রধান যারা রয়েছে তাদেরকে এই মুহূর্তে বাংলাদেশ এবং ভারতের যে অবৈধ যেগুলো চুক্তি রয়েছে সেগুলো প্রকাশ করা মানে করা দরকার কি দরকার না সেগুলো আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো আমার কাছে মনে হয় একান্তই দরকার, কারণ বাংলাদেশের সাধারণ জনগণ হিসেবে অন্তত এইটা জানা দরকার যে ভারত বাংলাদেশের কতগুলা অবৈধ চুক্তি রয়েছে।